নমস্কার সবাইকে, আদাব। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি মোটামুটি। তো এরকম ভালো না, অনেক তো সমস্যা জানেনি। তো আজকে যাব হচ্ছে অনুকে নিয়ে কুমুদিনী হসপিটালে। তোমরা জাম পারছো না, দিবে না? কি সুন্দর জাম। একটা নিব, একটা নেই। ওকে, এই যে একটা নিলাম। একের মজা তো। আমাকে কাছে আসতে গো আমগো না সাথে পাঠাই পারবা না তো সেই সাথে একবারে জাল দিয়া নে বাঁশের মধ্যে বেঁধে জাম ও দূরছে। ওই যে সামনের গছিতে যাকে দেখে উপরে এটা তো কাঁচা। তোর কাছে না আমি তে খেয়ে দেখি পাইছো? কিতে তো কি কই আমি তে খেয়ে খাও, কথা আশা রই যাবে। একটা খেয়ে দেখি এটা খাও, খেয়ে দেখো। তিতো আছে তাই নাকি? কাঁচা কাঁচা খাইলে তো তিতো লাগবেই। আমাগো ওই বাড়ির পিছনে একটা গাছ আছে, জাম গাছ, অনেক বড় বড় জাম ধরে। তাই নাকি? এটা নেই? নাও, আমার জাম ভালো লাগে। খাও, ভালো লাগে। আও, আমার দাদু করতে না মামার বাড়ি যে বড় জাম গাছ আসিল, আমরা জামও খাইছি, জাম হলো ভর্তা খাইছি, এত স্বাদ। কালকে লই যা খেলা হয়েছে, আজকে মনে হয় খেলা। ওটা হলো কৃষ্ণ গাছের নাগাল, আর ওটা হলো আমার গাছের নাগাল, আর ওই যে কালা কালা মনে হলো লিখন গাছের। আমাকে কুইস্তারা রাস্তাঘাট দেখেন, মানে বৃষ্টি হয়েছে কালকে, আজকে পর্যন্ত কেদা। এই দিকের জন্য আর কি আমরা বিপদে আছি। এই দিক দিয়ে যদি পাকা হয় তাহলে কিন্তু আমাদের ওই রকম আর কষ্ট নাই, কারণ রিক্সা জায়গা একবারে এই তাল গাছতলা। অনু, এই টিকিট কি কাটছে? মা টিকিট কেটে রাখছে। তো তোমার মাই কি আছে? উনি ওই জায়গায় আছে? তো আমরা আজকে যাইতেছি কুমুদিনীতে। তো মা আবার টিকিট, মানে কালকেই বলছিলাম যে টিকিট কেটে রাখেন। তোমার বোনের কি বলছিলা? তো টিকিট কেটে রাখলে আর কি সুবিধা হয়, ওই রকম ভাবে সিরিয়াল ধরতে হয় না, টিকিট কাটা থাকে। খালি এক্সরে তো, তাই না? তো এদিকে দেখেন কি মেঘলা করছে। বৃষ্টি এরা নামবো একেবারে। আমরা প্রায় কুমুদিনীর সামনে এসে পড়ছি। আমরা কুমুদিনীতে এসে পড়ছি, আর মেঘলা করে ফেলছে, বৃষ্টি নামবে।
এটা হচ্ছে কুমুদিনী ভারতেশ্বরী হোমস। এটা হচ্ছে সাপাড়া নদীর ঘাট। আর ওই যে গোদারা জল মোটামুটি ভালোই বাড়তেছে। এর আগে তো আসছিলই না, তো মানে নতুন করে কিছুদিন ধরে আর কি ধার ছুটছে ধরে। ওই যে মা এসে পড়ছে, মা আবার এই জায়গায় চাকরি করে। কি হয়েছে মানে তো আমরা দাঁতের জন্য যাবো ওই যে এই পাশে, এই পাশটায় যাবো। মা কিন্তু এই কুমুদিনীতে চাকরি করে, যে নার্সের মেয়েরা আছে তো বাবুর্চি আর কি, বাবুর্চির কাজ করে। এই যে হালকা হালকা বৃষ্টি নামতেছে, তা বলো মানে আইসা বসছি হসপিটালে। যদি আর একটু দেরি করতাম তাহলে তো আসতেই পারতাম না। এই মাসে অনেক জোরে বৃষ্টি নেমে পড়ছে আর কি। তো অনুরে ডাক্তার দেখাইলাম, তো এক্স রে করতে দিছে। এখন হলে এক্স রে করতে হইব। তো যখন কিনা আমরা ঢাকায় যাবো, তো ঢাকায় বলছে যে ভালো একটা হসপিটাল থেকে এক্স রে করে নিও। তো আমি বলছি কুমুদিনী থেকে করলে হবে, বা হ্যাঁ কুমুদিনী তো অনেক বড় হসপিটাল, ওটাই থেকে করলে হবে। তো তার জন্য আর কি এক্স রে করতে আসলাম। তো দেখা যাক এক্স রেতে কেমন মানে কি বলে, তো ওইটা নিয়ে আবার ঢাকা যাইতে হবে। তো এদিকে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে। আমরা অল্পের জন্য খালি আসছি, হয়তো বা 10 মিনিট পরে আসলে আর হয়তো ভিজে গেতাম। তো আমরা আবার এই পাশে টাকা জমা দিতে আসছিলাম। এই বৃষ্টি মোটামুটি ভালোই করতেছে নন। তো অন্য আবার ওই পাশে রয়েছে। আমরা আবার ওই যে ওই জায়গাতে একটা স্লিপ দিছে, টাকা জমা দিতে হইব। তার জন্য আর কি এই পাশে টাকা জমা দিয়ে গেলাম। আবার এক্স রে করাবে এই পাশ থেকে। এর আগেও তো করছিলাম তাই না? অন্য পাশ থেকে করছিলাম না, এখানে করছেন যে এই জায়গাটা ছিল, কারণ শুধু যে এই করছিলাম এক্সি করে নিয়ে। হয়ে গেছে। আইসে বলো কে আমাকে এক্স রে করা হয়ে গেছে। তখন আমরা আবার ওই পাশে যাইতেছি রিপোর্টের জন্য। তো হসপিটালে তো বুঝেনি জানেনি আপনারা, খালি দৌড়াদৌড়ি, এই দিক থেকে ওই দিক, ওই দিক থেকে ওই দিক, এই অবস্থা। কি বৃষ্টি তো ভিজা গেলাম গা। বৃষ্টি যে বৃষ্টি নামছে, বৃষ্টি মনে হয় যাইব না আজকে। তখন মির্জাপুর যাই। তো কাজ কাম করা শেষ, ওই রিপোর্ট নিয়ে আইছ? আচ্ছা নাও নাও।
কাজ কাম শেষ নাকি? এই জায়গায় বললো যে ওই পাশের দুইটা দাঁত হচ্ছে আখের দাঁত লাগছে ব্যথা। তো ইয়ে গেছি ওই হসপিটালের ভিতরে, আমার বন্ধুর সাথে দেখা হয়েছে। তো ওই বন্ধুর একই সমস্যা, অনুর যে সমস্যা বন্ধুর একই সমস্যা। তাতে বুঝলাম না খালি অনুর একা না, আরো মানুষের আছে। তো যাদের আছে তারাই খালি বুঝে। তো বন্ধুরা একটু সাজেশন দিলাম। তো বন্ধুরে আবার দাঁত উঠানোর কথা বলছিল, বন্ধু আবার বলছে না দাঁত উঠাইলে নাকি সমস্যা হয়। তো তার জন্য আমি একটু সাজেশন দিলাম যে দাঁত উঠাইলে কোনো সমস্যা হবে না, এই ভোগাচ্ছে দাঁত উঠানি ভালো। কারণ 2 বছর ধরে সে ভুগতেছে, আর অনু হচ্ছে 6-7 মাস হয়ে গেছে। তো 2 বছর ধরে ভুগতেছে, তাও দাঁত উঠাইতেছে। আমি কইছি ভালো হইব দাঁত উঠিয়ে ফেললে ভালো হইব। কারণ 2 বছর ধরে কষ্ট করতেছ, এটা যদি 2-3 মাস পরে উঠিয়ে ফেলতি তাহলে তোর এই 2 বছর ধরে কষ্ট করা লাগতো না। কয় দেখি কি করি, কয় অনেকদিন ধরে কষ্ট করবো, ও আরো চাপা টাপা খুলে গেছে না। অনু তো তাও এগুলো হচ্ছে রাত্রে বিষয় বেশি, তাই না? অনু হলো রাত্রে ঘুম পাড়তে পারে না একটু, মানে দিনে একটু ভালো, দিনে সব কিছু কিন্তু রাত হইব আর হইলো বিষটা বাড়বে। তো এই যে মোটামুটি ভালো বৃষ্টি, এখন একটু মানে ইয়ে যাবো মার্কেটের ওই দিকে যাবো। তো যাইয়া ওই দিক দিয়ে একটু মানে কাজ আছে, কাজ কাম করে তারপরে আবার বাড়িতে যাবো। কিনুন বৃষ্টি। একটু দোকানে আসছি, তো মার জন্য ওই যে পেটিকোট আর হচ্ছে জামার মানে নিতে হবে। কি এটা কি? তোমরা কাছে ভাঙিয়ে নিবি যেটা পাশে তোমরা কাছে যেটা পাশে আর হলো ইয়ের দিবেন ব্লাউজের। তোমার কি লাগবো ব্লাউজ? কি কালার দিন? কি কালার দিব মার জন্য? মাপ নিয়ে এলে তো এই জায়গায় বানিয়ে দিতে পারতাম, তাই না মার জন্য? আমরা তো দোকানে আসছি, আর দেখেন এই যে কি বৃষ্টির অবস্থা। এখন বাড়িতে যাবো কেমনি এই বৃষ্টিতে? এরা নাই, এর রাসেলের মাল আছে, তা সানজিদার আছে। না তুমি দাও নাই, কিন্তু আমি দেখছি এটা সানজিদার, তাহলে রাসেলের মাল যে কোনো একজনের আছে। বৃষ্টিও বলছে সেরকম বৃষ্টি। বৃষ্টি ভালো বৃষ্টি হয়েছে, এই দিকটা করে বন্যা হয়ে গেছে। আমরা দাঁত দেখে এসে বললাম, তো এই যে রিপোর্ট আছে, ইমন ফিসলা ওই রয়েছে। এই দেন নতুন রাস্তা, হ্যাঁ যে কেদা দিয়ে আইলাম ওর আগে একদম কেদা। এই দেখেন কেদার অবস্থা। আর অন্যরা ডাক্তার দেখে গেছিলাম, ওই যে দেখলেনি তো, গেছিলাম ইয়ের ঘরে গেছিলাম। তো মার জন্য আর কি নিয়ে আসলাম, ওই যে কি জানি ব্লাউজের পিস আর পেটিকোট, না পেটিকোটের পিস। তো সব কিছু নিয়ে এলাম। আর মির্জাপুরে আজকে দেরি করি নাই তো, আজকাল এমন বৃষ্টি মির্জাপুরে, আবার সব জায়গা দিয়ে মানে যে বৃষ্টি, তার জন্য আর কোথাও দেরি করি নাই। তো আবার হইলো ওই যে ইয়ের 3 পিস বানিয়ে দিছিল, তো ওটি আবার নিয়ে আসলো। এক সেট 3 পিস বানিয়ে দিছিল, এর আগে দিছিল ঈদের আগে, নিয়ে আইলো আজকে। তো বাড়িতে যাই।
বাড়িতে এসে পড়ছি। মা ওই যে তোমার নিয়ে পছন্দ হয়েছে না? তুমি তো নিল এদের নিয়ে গপ্প করবানছ। যাও ওই দুইটা ছায়া রাঁধছি আর দুইটা হইলো জামা রাঁধছি। কাকা কাকা রে দিদির নয় কি গপ্প করবানছ? বাবা রে বুদ্ধি রে বাবু। এই যে তোমার বিয়ে নিয়ে কলা দিয়ে দিছে তোমার নিয়ে। এই যে কলা দিছে, এই যে কলা দিয়ে দিছে। এই ড্রেসটা পরে আছে দেখি কেমন দেওয়া যায়, কেমন বানানো হইলো। তোর আবার এক সেট জামা বানাইছে। ওরে বাবা রে এই জন্য এক সেট আবার জামা বানাইছে। ভাই রাখো দেখি, ওই যে বৌদি দেখবো। তো এই যে এই সেটটা বানানি দিয়ে হয়েছে। এই সেট হইলো কবে জানি বাড়ি বাড়ি ঈদের মেলা দিন আগে, তাই না? 1 মাস আগে বানানি হয়েছিল, কিন্তু আমরাই যাইনি। ভালো হয়েছে বানানি, ভালো হয়েছে না? এই আটা না দেখ। এই যে কাকা কলা খাইবে না? কলা খাইবে? কাঁচা না পাকা এই কলা। কলা দিয়া ওই যে তোমার বিয়ে নিয়ে কলা দিয়ে দিছে, রুটি দিয়ে দিছে। ভালো কাম করছে না? ইয়ে কলা খাইব নিলয়। নিলয় কলা খাইবে? খাইবে না? কলা খাবে না দাদু? কলা এই যে কলা দাদু, এই যে কলা না খাইব না? কলা খাইব না দাদু? দাদু দাদু কে বানছি। কাকা কি হয়েছে? দাদুর হাত বাঁধছে নি। কেনা খাইব? ও কাকা মাম খাইবে? মাম খাইবে? মাম খাইবে? ছিড়ানো মাছ না বাবু? পাক 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 পাক। তো মোটামুটি আজকে তো সারাদিনে বৃষ্টি। তো মা আর বাবু খাইলো দেখলেন। তো আবার বৃষ্টি নামতেছে। আজকে ভিডিও বড় করব না, আজকে পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।